যারা আল্লাহ তাআলার ঘর ভেঙে দেয়, মসজিদ পুড়িয়ে ফেলে, ইসলামী শরীয়তে তাদের বিধান কি? তাদের ব্যাপারে কি নিষেধাজ্ঞা রয়েছে? এইটা তো ফার্স্ট হলো মুসলমানদের কাজ হতে পারে না। পৃথিবীতে কোথাও কোনো মুসলমান আল্লাহর ঘর জ্বালিয়ে দিয়েছেন, পুড়িয়ে দিয়েছেন, এরকম ধরনের কোনো দৃষ্টান্ত নাই। এবং এটা ভেঙে দেওয়াটা অনেক সময় মতবিরোধের কারণে অনেক সময় মসজিদ ভেঙে ফেলার দৃষ্টান্ত আমরা দেখি বাংলাদেশে। সেটি আসলে কোনোভাবেই কি কাম্য? না, মসজিদ একবার হয়ে গেলে সেটা ভাঙার কোনো সুযোগ নেই, এটা উচিত না। যেখানে আপনার কি বলে এটাকে মসজিদ হয়ে গেছে, নামাজ কালাম হচ্ছে, সেখানে সেটা যেভাবে হোক মিউচুয়াল করে চলাটাই, কোনো জায়গা জমি বা কোনো রেশারেশি যদি থাকে কাছাকাছি মসজিদ, তারপর সেই মসজিদটা ভাঙার কোনো সুযোগ আসলে নাই। একটা আহলে হাদিস মসজিদ, একটা হানাফি মসজিদ কিংবা একটা দলীয়, এভাবে আসলে তো নামকরণ করা কিংবা একটা হলি যে মতের বিরোধী গেলে তাকে ভেঙে ফেলা, না, ভেঙে ফেলার কোনো সুযোগ নেই। তবে ভাঙার আগে বোঝা উচিত এই মর্মে যে আমরা কেন আহলে হাদিস, হানাফি, শাফি নামে মসজিদগুলি রাখবো, বা এই মসজিদ আল্লাহর ঘর নামাজ পড়বে, নামাজ নিয়ে কোনো বিরোধ নাই, মতানৈক্য নাই। আছে যে সমস্ত বিষয় নিয়ে নামাজ আদায় করার ক্ষেত্রে সেটা যার যেরকম খুশি, হাত সুন্নাহ বা ছেড়ে নফল পর্যায়ে কিছু ভিন্ন মত থাকতে পারে বা আমিন রয়েছে জোরে বলবে, আসতে বলবে, নো সমস্যা। দুইটা হাদিস আছে, হাত ছেড়ে দেবে, হাত বুকে বাঁধবে, নাভির উপরে, সবটাগুলি জায়েজ আছে। এইগুলি নিয়ে যারা বাড়াবাড়ি করে, এইগুলি নিয়ে যারা রেষারেষি করে, মূলত তাদের স্টাডি নেই এবং তাদের কোরআন এবং সুন্নাহর সহি নলেজ তাদের না থাকার কারণেই আমরা আজকের এরকম বিভক্তি হয়ে পড়েছি সমাজে। এটা ঠিক না।